করে দেবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন। চলুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। খুবই সিম্পলভাবে বানাবো। তার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে চিকেন নিয়েছি 600 গ্রাম, পেঁয়াজ কুচি নিয়েছি 200 গ্রাম, আদা রসুন বাটা নিয়েছি। এখানে একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে প্রথমে চিকেনটা ভালো করে পরিষ্কার জলে ধুয়ে দিয়ে দেবো। চিকেনটা দিয়ে চিকেনটায় সব মশলাগুলো অ্যাড করে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর রসুন আর আদার পেস্টটা দিয়ে দেবো। দিয়ে এতে পরিমাণ মতো তেল দেবো। তেলটা আমি এখানে দেবো 50 গ্রাম। এবার একটা করে মশলা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব 1 চামচ করে দিচ্ছি। আর এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে হাত দিয়ে এটাকে মাখতে হবে। মাংসের ভেতরে যেমন মশলাটা ঢুকে যায় খুব সুন্দর করে মেখে নেব। খুব ভালো করে মেখে হাতটা ধুলে যেই জলটা থাকে একটুখানি জল দিয়ে দেবো, বেশি জল দেওয়ার দরকার নেই। এটা যেহেতু ভাপেই হবে। এই রেসিপি যদি একবার বানান বাড়িতে বারবার খেতে ইচ্ছে করবে। একদম খুব কম খাটনিতে খুব ভালো একটা রেসিপি। আর চিকেনের কোনো গন্ধও থাকবে না, খুব সুন্দর একটা স্মেল চলে আসবে। যেমন রান্না হয় তার থেকেও কিন্তু অনেক স্বাদ হবে। এবার একটা আটার ডো করে নেব। গমের আটা নিয়ে সেটাকে একদম নরম করে ডো বানিয়ে নিয়েছি। সেটা সরু করে নেব, হাত দিয়ে ঘুরিয়ে করে মুখটাতে দিয়ে দেবো। তাহলে বাইরে আর বাষ্পটা বেরিয়ে যাবে না। প্রথমে আটাটা দিয়ে দেবো, তারপরে আমি চাপাটাকে একটু চেপে বসিয়ে দেবো। চেপে বস করে দিতে হবে একটু হাতে, নইলে যে তরকারি যে বাষ্পটা বাইরে যাবে সেটা যেন এর ভেতরেই থাকে, তাহলে স্বাদটা কিন্তু আর ভালো হবে। এটা করা হয়ে গেছে। অন্যদিকে গ্যাসটা জ্বালিয়ে দেবো। জ্বালিয়ে এটা বসিয়ে দেবো। ফুটে যাওয়ার পর আমি এটা 15 মিনিট লো ফ্লেমে কুক করে নেব। এই রেসিপি কিন্তু চুলোতে বেশি ভালো হয়। চুলায় গেলে পারে আগুনটা যে রয়ে যায় সে আগুনে বসিয়ে দিলে হয়ে গেছে। একবার জাস্ট নেড়ে দেবো, নিচেটাই ধরে যাচ্ছে কিনা সেটা দেখার জন্য। নেড়ে দিয়ে আমি এখানে ব্যবহার করব সানরাইসের মিট মশলা। তরকারির স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। এটা পুরোটা দিয়ে দেবো 5 টাকা প্যাকেটের। এরপর ঢাকা খুলে দেখছি তরকারিটা একদম পারফেক্ট কালার চলে এসেছে। আর মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়ির লোককে তো বানিয়ে খাওয়াবেন। পরিবেশন করে নিচ্ছি অন্য জায়গায় একটা খাবার জন্য। কালারটা দেখতে পাচ্ছেন। দারুণ হয়েছে। মাংসটা দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।